সেই বছরটা ছিল নগ্ন আতঙ্কের বছর, আর সেই সঙ্গে ছিল এমন এক নগ্ন অনুভূতি যা আতঙ্কের চেয়েও অনেক তীব্র তীক্ষ্ণ ভাষায় প্রকাশ করার মতো কোনো নাম যার নেই। কারণ অনেক বিস্ময়কর ঘটনা ও ইঙ্গিত তখন ঘটে গেছে। মহামারীর কালো ডানা বিস্তৃত হয়ে ছড়িয়ে পড়েছে দূর থেকে দূরে, সাগরে ও সমতলে। নক্ষত্র সম্পর্কে যারা জ্ঞানী তারা বুঝতে পেরেছিলেন স্বর্গের পরনে ছিল এক অশুভ পোশাক। আর আমি, গ্রিক অয়নস, স্পষ্ট বুঝতে পেরেছি এই সেও ৭৯৪তম বছর এবং পালা বদলের শুরু হয়েছে। মেষ রাশির অনুপ্রবেশের সঙ্গে সঙ্গেই বৃহস্পতি গ্রহ যুক্ত হয়েছে ভয়ঙ্কর শনি গ্রহের রক্তবলয়। শুধু পৃথিবীর গোলকের মধ্যেই নয়, যদি আমার ভুল না হয়ে থাকে তাহলে অন্তরিক্ষের অদ্ভুত আত্মা নিজেকে ক্রমে জোরালো করে তুলেছে প্রতিটি মানুষের ধ্যানে, কল্পনায়, প্রাণে। টলিমেই নামক এক মলিন অভিজাত একটি ঘরের চার দেওয়ালের মধ্যে কয়েকটা লাল শিয়ান সুরার বোতল সামনে রেখে এক রাতে আমরা বসেছিলাম, আমাদের ৭ জনের একটি দল। সেই ঘরের এক এবং একমাত্র প্রবেশ পথ একটি বিশালাকার পিতলের দরজা। এই দরজার পরিকল্পনা শিল্পী কোরিনোসের এবং দুর্লভ কারিগরির নিদর্শন হিসেবে ওটা বন্ধ করার ব্যবস্থা ঘরের ভেতর থেকে। সেই বিষাক্ত ঘরের চারপাশে ভারী কালো পর্দা আমাদের দৃষ্টি থেকে আড়াল করেছে চাঁদকে, ভয়ঙ্কর নক্ষত্রমণ্ডলী এবং নির্জন জলপথকে, কিন্তু অশুভের ইঙ্গিত কিংবা ততটা আড়াল করতে পারেনি। আমাদের ঘিরে চারপাশে আরও অনেক কিছু ছিল যার কোনো স্পষ্ট বর্ণনা আমি আপনাদের দিতে পারছি না। তার কিছু বাস্তব আর কিছু ভৌতিক আবহাওয়া, অদ্ভুত ভারী শ্বাসরুদ্ধ হয়ে আসা এক অনুভূতি, দুশ্চিন্তা আর বহু কিছু ছাপিয়ে অস্তিত্বের এক ভয়ঙ্কর অবস্থা। প্রতিটি ইন্দ্রিয় তীক্ষ্ণভাবে সপ্রাণ ও জাগ্রত, অথচ চিন্তা শক্তি অচেতন। সুপ্ত হলে প্রতিটি দুর্বল স্নায়ু মানুষ যে অবস্থা অনুভব করে, এক প্রচণ্ড ভার আমাদের অবলম্বন করে ঝুলছে আমাদের প্রতিটি অঙ্গে, ঘরের প্রতিটি আসবাবে, আমাদের সুরার পাত্রে, এবং প্রতিটি জিনিস সেইভাবে অবদমিত, পরাজিত। ব্যতিক্রম শুধু আমাদের পানোৎসবকে আলোকিত করে রাখা ৭টি লোহার বাতিদানের উজ্জ্বল শিখার উজ্জ্বলতা। সুদীর্ঘ তন্নি আলোর রেখায় ওরা নিজেদের শূন্যে প্রতিষ্ঠিত করে রেখেছে, অচঞ্চল ম্লানভাবে জ্বলছে। আর আবলুন কাঠের বৃত্তাকার টেবিলে বাতিদানের শিখার ধুতির যে আয়না তৈরি করেছে তার মসৃণতলে প্রতিফলিত আমাদের প্রত্যেকের বিবর্ণ মুখ এবং তাদের হতাশার চোখের অস্থির জ্বলন্ত দৃষ্টি। অথচ তবুও আমরা হাসছিলাম, রীতি অনুযায়ী আনন্দ প্রকাশ করছিলাম, যা একরকম হিস্টেরিয়াগ্রস্ততা। আমরা গাইছিলাম অ্যানাক্রিয়নের গান, যা উন্মাত্ততারই লক্ষণ, আর গভীর চুমুক দিচ্ছি সুরার পাত্রে, যদিও লাল সুরা আমাদের মনে করিয়ে দিচ্ছিল রক্তের কথা। কারণ আমাদের আরও একজন সঙ্গী, তরুণ জেলিয়াস, সেই ঘরে উপস্থিত মৃত এবং শটান ভঙ্গিতে শায়িত, আচ্ছাদিত উপরোক্ত দৃশ্যের অশরীরী আত্মা ও অপদেবতা। হায়, আমাদের আনন্দে সে কোনো অংশ নেয়নি, কিন্তু তার প্লেগে বিকৃত চেহারা এবং চোখ, যে চোখ থেকে মহামারীর আগুন অর্ধেক নিভিয়ে দিয়েছে, মৃত্যু যেন আমাদের খুশিতে ভাগ নিল। মৃত্যু আসন্ন এমন মানুষের আনন্দে খুশিতে ঘটনাক্রমে যেমন কোনো মৃতদেহ কচ্ছিদ অংশ নিয়ে ফেলে। যদিও আমি অয়নস, বুঝতে পারছি মৃতের দুই চোখ আমারই দিকে, তবু প্রবলভাবে সচেষ্ট হলাম সেই চোখের তিক্ত অভিব্যক্তি অনুভব না করে এবং আবলুন কাঠের আয়নার গভীর এবং স্থির দৃষ্টিতে তাকিয়ে তীব্র ধ্বনিত স্বরে গেয়ে চলাম তিউসের পুত্রের গান। কিন্তু ক্রমে আমার গান রুদ্ধ হয়ে এলো, তাদের প্রতিধ্বনি ঘরের কালো পর্দায় আবর্তিত হয়ে ক্ষীণ অস্পষ্ট হয়ে এলো এবং একসময় মিলিয়ে গেল। আর কি আশ্চর্য যে কালো পর্দার গভীরে আমার গানের শব্দ লীন হয়ে গেছে। সেই গভীর আড়াল থেকে এগিয়ে এলো এক কৃষ্ণকায় অনির্দিষ্ট আকৃতির ছায়া। চাঁদ যদি আকাশে খুব নিচে থাকতো তাহলে কোনো মানুষের যেরকম ছায়া ফেলতো, ঠিক সেরকম এক ছায়া। কিন্তু এ ছায়া কোনো মানুষের বা দেবতার নয়, কোনো পরিচিত জিনিসেরও নয়। ঘরের পর্দার ভাঁজে কয়েক সেকেন্ড কেঁপে অবশেষে ওটা এগিয়ে এলো আমাদের পূর্ণ দৃষ্টির সামনে, পিতলের দরজার উপর আশ্রয় নিল। কিন্তু সে ছায়া অস্পষ্ট, নিরাকার, অনিশ্চিত এবং কোনো মানুষের বা দেবতার নয়। আর সেই ছায়া অধিস্থাপিত এবং কোনো মানুষের বা দেবতার নয়। আর সেই ছায়া অধিস্থাপিত হলো পিতলের দরজায়, তরুণের ঠিক নিচে, এবং নিশ্চল, নিঃশব্দ, কিন্তু সেখানে স্থির ও অস্থিমান। আর দরজার যে জায়গায় ছায়াটা অবিচল, যদি আমার স্মরণ করতে ভুল না হয়ে থাকে, তাহলে আচ্ছাদিত অবস্থায় জেলিয়াসের পদপ্রান্তের ঠিক কাছেই আছে। কিন্তু আমরা জমায়েত হওয়া ৭ জন পর্দার গভীর থেকে ছায়াটাকে মূর্ত হতে দেখে তার দিকে নিষ্পলক তাকিয়ে থাকতে সাহসীন হয়ে চোখ নামিয়ে নিয়েছি এবং আবলুন কাঠের আয়নার অতলে স্থির দৃষ্টিতে অবিরাম চেয়ে থেকে অনেকক্ষণ, আয়নস, মৃদস্বরে ছায়াটাকে জানতে চেয়েছি তার নিবাস আর পরিচয়। আর সেই ছায়া উত্তর দিল, আমি এক ছায়া।
এবং আমার নিবাস হলো টলেমাইলের ভূগর্ভস্থ সমাধির খুব কাছে এবং ক্লেদময় মৃত্যু নদীর তীরে হিলিশানের সেই মলিন সমতল ভূমি থেকেও খুব দূরে নয়। আর তখনই আমরা সেই 7 জন নিজেদের আসন ছেড়ে বিদ্যুৎ পৃষ্ঠের মতো উঠে দাঁড়ালাম আতঙ্কে, দাঁড়িয়ে কাঁপতে লাগলাম, শিউরে উঠলাম, ত্রাসে হতবুদ্ধি, কারণ ছায়ার কণ্ঠস্বর কারুধ্বনির উত্থান পতন নিয়ে বিষণ্ণভাবে আমাদের কানে আসে পৌঁছালো। আমরা স্পষ্ট চিনতে পারলাম তাদের পরিচিত বাচনভঙ্গি, আমাদের বহু সহস্র মৃত বন্ধুদের মিলিত কণ্ঠস্বর। এমন আরও ভৌতিক গল্প শুনতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।